আচ্ছা, ঠিক আছে। দেখো, তো আজকে আমরা হচ্ছে নতুন একটা জিনিস দেখবো। তোমরা অলরেডি অনেকে জানো ডিএইচসিপি। হ্যাঁ, ডিএইচসিপি আমরা তো কনফিগার করবো, এবং এটা কেন ইউজ করা হয় এটা আমরা জানবো। আর তারপরে আমি চেষ্টা চেষ্টা করবো যে ওএসপিএফ। হ্যাঁ, এর আগে তোমরা দেখছো যে ইআইজিআরপি দেখছো, তাই না? আরআইপি দেখছো, রাউটিং প্রোটোকল দেখছো। তো এখানেও এটা সিমিলারলি ইউজ করা হয়। তো একটু বেশ ফিচার আছে, সুবিধা তো আছে, এবং এটা কনফিগার কিভাবে করতে হয় আমরা এটা একটু দেখবো। ঠিক আছে, এর রিলেটেড যে টার্ম গুলো আছে সেগুলো আমরা দেখবো। ডিএইচসিপি হচ্ছে এটা একটা সংক্ষিপ্ত রূপ, এর পুনরূপ হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তাই না? নাম দেখে বোঝা যাচ্ছে কি, দেখো, ডাইনামিক্যালি হোস্ট গুলোকে প্রোটোকল কনফিগার করবে, দিয়ে দিবে, তাই না? তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে ডিএইচসিপি রিলেটেড কোনো কনসেপ্ট আছে? কে কি জানো? সেটা তো রাউটারের ভিতরে আমরা দেখি যে যে যতগুলা কানেক্ট হয় অটোমেটিক একটা করে আইপি দেয়, এই টাইপ কিছু কি? তো দেখো, রাউটারের ভিতরে থাকতে পারে বা তোমার ডিএসপি সার্ভারও থাকতে পারে, তাই না? এর কাজ হচ্ছে যে তোমার ওই রাউটারের সাথে যতগুলো কম্পিউটার বা হোস্ট বলি, ল্যাপটপ ডিভাইস যতগুলো কানেক্টেড থাকবে সবগুলোকে, তো আমরা জানি যে ইন্টারনেটের নেটওয়ার্ক মানেই অনেকগুলো ডিভাইস থাকবে, তাই না? এবং প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা আইপি থাকে, তাই না? এখন মনে করো যে তোমার রাউটারের আন্ডারে যদি 10টা কম্পিউটার থাকে বা মোবাইল থাকে, তো এই কম্পিউটার গুলোকে তো ম্যানুয়ালি আইপি দেওয়া সম্ভব না, একটু কমপ্লিকেটেড আর কি, তাই না? আর আমার 100 আছে, 300 আছে, 200, অনেকগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে সেগুলো তুমি কিভাবে আইপি দিবা? ঠিক আছে, তো এই ডাইনামিক হোস্ট কনফিগারেশন এমন একটা প্রোটোকল যার মাধ্যমে তুমি সার্ভারের আন্ডারে বলো বা তুমি রাউটারের আন্ডারে বলো, যতগুলো হোস্ট থাকবে সবাইকে তুমি হচ্ছে ডাইনামিক্যালি আইপি দিতে পারবা। হ্যাঁ, মানে অটো নিয়ে নেবে। রেঞ্জ যদি দিয়ে দাও, দিয়ে দিবা, স্টার্টিং হয়তো দিয়ে দিতে পারো, অথবা তোমার যেগুলো অ্যাভেলেবেল আছে ওই অ্যাভেলেবেল থেকে যে কোনো আইপি দ্বারা নিয়ে নিবে। ঠিক আছে, দেখো, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ইজ এ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল ইউজ টু অটোমেট দ্য প্রসেস অফ কনফিগারিং ডিভাইস অন আইপি নেটওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসকে কি করে আইপি দেয়া। ঠিক আছে, এর কনফিগারেশন কিভাবে করব? আমরা প্রথম রাউটারকেও করতে পারি, আমরা চাইলে পরে আমরা দেখবো যে কিভাবে একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করতে হয় এবং সেই সার্ভারের মাধ্যমে কিভাবে আমরা কনফিগার করতে হবে এটাও দেখবো। ঠিক আছে, তো তোমরা এগুলো জানো, দেখো এতটুকু জানো, তাই না? প্রথমে রাউটার থাকে, প্রথম যখন সিএলআই মোডে যাবা তখন এনাবেল দিতে হয়, তাই না? তারপরে তুমি হচ্ছে কনফিগার টার্মিনাল, এখানে গিয়ে তোমাকে প্রেস করতে হবে আইপি ডিএসসিপি পোল নাম্বার 1। 1 নম্বর পোলে তুমি হচ্ছে ডিএসসিপি কে কানেক্ট করবা, কনফিগার করতে যাবা। এরপরে তোমার কাজ হবে ডিফল্ট রাউটার, অর্থাৎ রাউটারে যতগুলো গেটওয়ে আছে, ঠিক আছে, ডিফল্ট যে গেটওয়ে গুলো আছে সেই গেটওয়ে গুলো তোমাকে দিতে হবে। অর্থাৎ এই ডিফল্ট রাউটার দেন হচ্ছে তোমাকে এখানে গেট অ্যাড্রেস দিতে হবে। মনে করো যে আমার একটা নেটওয়ার্ক হচ্ছে, এরকম একটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, মনে করো যে এখানে একটা রাউটার আছে। আমরা এইভাবে যদি একটা কনসেপ্ট, এটা হচ্ছে সুইচ। হ্যাঁ, সুইচ দিতে পারো বা ডাইরেক্ট তুমি হচ্ছে এখানে একটা কম্পিউটারও দিতে পারো। হ্যাঁ, এখানে তুমি একটা কম্পিউটার দিতে পারো। এটা হচ্ছে মনে করো যে সুইচ। হ্যাঁ, এখানে একটা হোস্ট আছে। হ্যাঁ, মনে করো যে এখানে দুইটা এরকম হোস্ট আছে, ঠিক আছে? এখন দেখো এটা, এখানে যে এটা থাকবে, এটাকে আমি যে আইপিটা দিই সেই আইপিটাকে কি বলি? এটা রাউটার মনে করো। হ্যাঁ, এটা একটা রাউটার। তাহলে এই ইথারনেটের যে আইপি অ্যাড্রেসটা দেবো সেটার নাম কি বলতে, স্পেশাল নাম আছে না? এখানে যেটা দেবো সেটা স্পেশাল নাম আছে না? স্যার গেটওয়ে স্যার। হ্যাঁ, গেটওয়ে। গেটওয়ে তার মানে এখানে, তাহলে তাহলে দেখো, এই রাউটারে কিন্তু দুইটা গেটওয়ে আছে, একটা হচ্ছে ফার্স্ট গেটওয়ে, সেকেন্ড গেটওয়ে, তাই না? তবে এই গেটওয়ের আন্ডারে তুমি একটা সুইচের অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করলা। বাট এই পাশে শুধু দেখো একটাই আছে, এই জন্য সুইচের দরকার হয়, শুধু আমার একটাই গেটওয়েতে শুধু একটা কম্পিউটারে কানেক্ট করা আছে। ঠিক আছে, আমরা যদি ডিএসসিপি এখানে কনফিগার করি,
তাহলে কি হবে, তোমাকে ম্যানুয়ালি যে এর আগে আমরা দেখতাম যে এখানে এই কম্পিউটারকে আইডি দেওয়া লাগবে, কি করতাম এখানে প্রেস করতাম করে তুমি হচ্ছে যে ডেস্কটপ থেকে আইপি জেনারেট করে আইপি লিখতাম, এখানে আইপি লিখতাম, প্রত্যেকটা আইপি আলাদা আলাদা করে লিখতাম, তাই না? এখন তোমার কাজ হচ্ছে তুমি শুধু ডিএইচসিপি এখানে যদি কনফিগার করো, প্রত্যেকটা কম্পিউটার অটো আইপি পেয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার এখানে ডিফল্ট রাউটার, যখন আমাদের যে নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করলাম ডিজাইন করলাম, সেখানে দুটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস আছে, তাই না? তো দুটা আমরা দিয়ে দেবো। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক লিখবো কিওয়ার্ড, হ্যাঁ নেটওয়ার্ক কিওয়ার্ড, দেন হচ্ছে নেট, যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে সবগুলো দিয়ে দেবো, তার ইকুইভ্যালেন্ট মাস্ক। সিম্পল কাজ, ঠিক আছে? তো আমরা এটাই একটু ডিজাইন করি। কি করবো প্রথম বলো তো, মনে আছে কি কোন রাউটারটা নেবো বলো? তা দেন হচ্ছে কানেক্ট করবো, তাই না? আমরা সিম্পলি একটা কাজই করি, আমরা নিয়ে নিয়ে আমরা জানি যে কিভাবে। এত দেখো, এতটুকুতে মনে হয় কারো কোনো প্রবলেম নাই, তাই না? প্রবলেম আছে কি কারো? না স্যার। না আচ্ছা, আমরা কি করতাম দেখো, আগে আমরা হচ্ছে এখানে তোমার ম্যানুয়ালি এখানে এরকম করে আইপি না, তাই না? এখানে আইপি দিতাম, এখানে আইপি দিতাম, এখানে গেটওয়ে দিতাম, তাই তো ম্যানুয়ালি দিয়ে দিতাম। বাট আমাদের এখন কাজ হচ্ছে যে মনে করো যে আরো কম্পিউটার যদি থাকে, একটা সুবিধা হচ্ছে যে তোমার কতগুলো কম্পিউটার থাকবে, তোমার এই যে ম্যানুয়ালি আইপি তোমার থাকবে না, হ্যাঁ অটো নিয়ে নেবে। কিভাবে কাজ করবে একটু দেখি। তো ইনিশিয়ালি কাজ, এখানে যে গেটওয়ে যেটা আছে, আমরা একটা নেটওয়ার্কের নাম দিই, বলে একটা নেটওয়ার্ক বলো তো। 192.168 192.168.1 কত 0.1.0 আমরা নেটওয়ার্কটা দিই 1.0, হ্যাঁ একটা নেটওয়ার্ক 0.0 দিলেও হবে, এটা হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ। এটা হচ্ছে টোটাল নেটওয়ার্ক, এখানে যতগুলো থাকবে নেটওয়ার্ক আন্ডারে। এখন আমার কাজ হচ্ছে সেলাই মোডে যাবো, তাই তো? অথবা আমরা কিন্তু একটা কাজও করতে পারি, এখানে যেমন কি পোর্ট আছে, ইথারনেট পোর্ট কি 0.0, তাই না? আমরা কিন্তু এখানে গিয়েও ম্যানুয়াল আইপি দিতে পারতাম, তাই না? এখানে একটা আইপি দিতে হবে, তাই না? অর্থাৎ এই যে F00 ইথারনেট 00 তে একটা আইপি দিতে হবে, আমাদের কাজ তো এটা, তাই না? একটা গেটওয়ে আইপি দিতে হবে, আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারতাম। এই যে আইপি অ্যাড্রেস, এখানে আইপি দেবো, তার সাবনেট মাস্টার দেবো, তাই না? এটাকে আমরা কি করে দিব, ওই যে নো শাটডাউন দেই না, নো শাটডাউন মানে হচ্ছে এটা হচ্ছে মানে বন্ধ হবে না, বন্ধ যাতে না হয়, মানে রানিং থাকে, অর্থাৎ আমরা এখানে অন করে রাখবো, পোর্ট স্ট্যাটাস অন করে রাখবো। পোর্ট স্ট্যাটাস অন করা আর কোডে হচ্ছে নো শাটডাউন লাগে, সেম কথা, ঠিক আছে? তা আমরা একটু থেকে কাজ করি। আচ্ছা, আমরা ইনিশিয়ালি এই পর্যায়ে থাকবো, তাই না? দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এনাবেল করি,
এনেবল মোডে আমরা অলরেডি আছি, তাই না? আচ্ছা, আমরা একদম প্রথম পর্যায়ে আছি। তো এনেবল মোডে গেলাম, দেন কি লিখতে হবে? কনফিগ টি স্যার, কনফিগ টার্মিনাল। কনফিগ টি অথবা এটাকে বলা হয় কনফিগার। আমরা জানি সংক্ষিপ্তভাবে কনফিগ লেখা হয়, টি হচ্ছে টার্মিনাল। দেন কি করব, কি লিখবো? ইন্টারফেস ফার্স্ট ডানের ইন্টারফেস আইএনটি বা সংক্ষিপ্তভাবে ট্যাব একটা আমাদের কি আছে এখানে, F00 পুরোটাই চলে আসবে। তারপর হচ্ছে এফ এ 0/0, তাই না? আমরা যে ইন্টারফেস মধ্যে চলে গেছি, ঠিক আছে। এখন কি করব? আইপি অ্যাড্রেস দেব, তাই তো? আইপি অ্যাড্রেস কত দেব? 192 গেটওয়ে না তো এখন 1, তাই না? গেটওয়ে তো হ্যাঁ, গেটওয়ে তো দিতে হবে, গেটওয়ে ঠিক আছে। তাই না? এবং এরপর কি লিখতে হয়? আইপি অ্যাড্রেস, তারপর আইপিটা দিয়ে দাও, নাম্বারটা দিয়ে দাও। সাবনেট কই থেকে গেল? কত হবে? ঠিক আছে না? জি স্যার। আইপিআর মার্কস আমাদের কিন্তু কাজ শেষ, তাই না? দেন আমরা একটু স্লাইড থেকে আসি। আমার কাজ কি হবে? আমি হচ্ছে কনফিগার মোডে থাকবো, অথবা আমি পোর্ট নাম্বারটা যদি দেয়া হয়ে থাকে, আমি তো গেটওয়েটা দিয়ে দিচ্ছি, তাই না? তো আমি একটু ব্যাকে চলে যাই, অথবা আমি এখান থেকে কিন্তু কাজ করতে পারতাম। আমি কনফিগার মোডে আছি, তাই না? তুমি তো দেখো এখানে কনফিগার মোডে যখন থাকবা, তারপরে তোমাকে প্রেস করতে হবে আইপি ডিএসসিপি পোল এবং প্রসেস নাম্বার 1, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? আইপি ডিএসসিপি প্রসেস নাম্বার দেওয়া হয়নি স্যার 1। হ্যাঁ, পোল আচ্ছা, 1 হ্যাঁ, এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই না? তো এখানে হচ্ছে কি লেখা আছে একটু দেখি। ওয়ার্ড ফুল নেম, অর্থাৎ এখানে একটা যে কোনো একটা নাম দিতে হবে বা নাম্বার দিতে হবে। অর্থাৎ যতগুলো পুল হবে, অর্থাৎ এই যে ডিএসসিপি যেখানে আমরা কনফিগার করব, যেমন এখানে একটা পুল হবে, এদিকে আলাদা আলাদা একটা পুল হবে। তা আমরা চাইলে এখানে নাম দিতে পারি, এই যে ওয়ার্ড ফুল নেম, ঠিক আছে? এখানে নাম দিতে পারি এবং নাম্বারও দিতে পারি। নাম্বারও একটা নাম হিসেবে আছে। লাইক হচ্ছে আমরা দিতে চাচ্ছি নেট ডিআইইউ, ঠিক আছে? 1 এখানে নেটওয়ার্ক দিলাম। দেন কি করব? কি লিখতে হবে? ডিফল্ট রাউটার গেটওয়ে অ্যাড্রেস। দেন কাজ হচ্ছে ডিফল্ট রাউটার লিখবো। ডিফল্ট রাউটার গেটওয়ে অ্যাড্রেসটা কি হবে? এখানে গেটওয়ে কত? 192.168.1.1 1, তাই না? এরপর এখানে যে নেটওয়ার্কটা আছে, আমরা একটু স্লাইড যাই। এই যে দেন হচ্ছে আমার কাজ হচ্ছে নেটওয়ার্ক। আমরা এই কাজটা কিন্তু অনেকবার করছি। আমরা আরআইপি তে ইআই জিএলপি, তাই না? যতগুলো আমরা প্রোটোকল, সব জায়গায় কিন্তু আমাদের ওই রাউটারকে অ্যাডজাসেন্ট যে নেটওয়ার্ক গুলো আছে সবগুলো দেখিয়ে দেওয়া লাগবে, তাই না? এটাকে আমরা একই কাজ করব। নেটওয়ার্ক আইডি এবং তার মাস্ক, সেটা দেবো। আমরা এখানে একইভাবে কাজ করি। কি করব? নেটওয়ার্ক কত এটা? এখানে যে আমরা রাউটারটি ইউজ করতেছি, সে রাউটারের এই রাউটারটা কত? 192.168.1.0, তাই? দেন মাস্কটা কত হবে? 255.255.255.0 0। আমার কাজ কিন্তু মোটামুটি ওকে।
আমরা দেখি আইপি কিন্তু এখানে কিন্তু নাই, তাই না? এখন অ্যাসাইন করা হয় না, আমি চাইলে ম্যানুয়ালি দিতে পারতাম। আমরা চাচ্ছি যে এই যে ডিএইচসিপি আমরা এটা সিলেক্ট করে দিই, এই যে অটোমেটিক কিন্তু পেয়ে গেছে, প্রত্যেকটা পিসি টাইপে চলে আসছে এরকম। তাই না? যেমন হচ্ছে প্রথম, হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটাতে চলে আসবে। এই তো 10 4 এরকম করে আমাকে ম্যানুয়ালি আর দিতে হবে না। এটা কি স্যার আনলিমিটেড পিসিতে আসবে না কোনো লিমিটেশন আছে, মানে এই কয়টা পিসিতে আসবে আইপি যাবে? না, লিমিটেশন আমরা করে দিতে পারি, অথবা হচ্ছে এখানে যতগুলো অ্যাভেলেবল আইপি আছে, মানে এখানে কতগুলো অ্যাভেলেবল আইপি আছে বলতে কি বলতে পারবো? ওই যে বললাম যে কতগুলোকে দেবো, আমি চাই আমরা এখানে যদি 1000 হোস্ট থাকতো, আমি কি 1000টাকে দিতে পারতাম? স্যার 2 থেকে শুরু করে 254 পর্যন্ত স্যার। 54, কারণ হচ্ছে এটা তো সি ক্লাসের, তাই না? অথবা জি যদি স্যার। আমরা ডিফল্ট মাস আমরা কত দিলাম, ডিফল্ট মাস আমরা দিলাম হচ্ছে 255 অর্থাৎ এখানে হোস্ট বিট কয়টা আছে? 8 বিট, তাই জি না? স্যার। অর্থাৎ 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার 8, জি 2 স্যার। টু দি পাওয়ার 8। আবার ওখান থেকে তুমি মনে করো যে দুইটা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 255, 255 254টাতে দেওয়া যাবে স্যার, তাই না? 254 দেওয়া যাবে। 254 পর্যন্ত তুমি যদি অ্যাসাইন করতে, তুমি যে আরো বেশি, তাহলে তুমি তো এখানে করবা বি ক্লাসের একটা আইপি বা এখানে সাবডিভিডিং করবা। বলো কার কি প্রবলেম আছে বলো, সবাই কি বুঝতে পারছি? স্যার জি বুঝতে স্যার, পারছি বুঝছি স্যার। স্যার। আচ্ছা, আমাদের এখানে কি কারো কাছে কম্পিউটার আছে? কাজ করে দেখাইতে পারবো? একজন একটু দেখাই তো, সিম্পল কাজ। কার কম্পিউটার আছে? আচ্ছা, আমরা দেখবো যে সার্ভার, ডিএসসিপি সার্ভার কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমরা তো রাউটারে দেখলাম, তাই না? রাউটারে হচ্ছে আমরা ডিএসসিপি টা কনফিগার করলাম। তো আমরা এখন দেখবো যে সার্ভারে কিভাবে কনফিগার করা যায়। একইভাবে আমরা ওইভাবে ডিজাইন করি, যেমন হচ্ছে একটা রাউটারের এগেইনস্টে এখানে কিছু সুইচ থাকবে। হ্যাঁ, এখানে একটা, সরি, একটা সুইচ নিলাম, একটা কম্পিউটার নিলাম, আমরা চাইলে এদিকেও কিন্তু একটা কম্পিউটার দিতে পারি। হ্যাঁ, সরাসরি কানেক্ট করি, বাই ডিফল্টটা আমরা ইউজ করি। আচ্ছা, ঠিক আছে। আর আমরা চাচ্ছি যে ডিএসসিপি টা কনফিগার করব, তবে সার্ভার ইউজ করে, আমরা একটা ডিএসসিপি সার্ভার ইউজ করি। এটাকে আমরা একটু নাম দিতে পারি, ডিএসসিপি সার্ভার। তো এটাকে তো কানেক্ট করতে হবে, তাই না? আমরা কানেক্ট করি। এখানে আমরা একটা আইপি দেই, তাই না? এই দেখো, এই আমাদের কোনো কিছু এখন কনফিগার করা হয়নি, আমরা জাস্ট একটা ডিজাইন করলাম। যেখানে আমরা একটু লিখি যে এখানে একটা নেটওয়ার্ক লিখি, একটা নেটওয়ার্কের নাম বলো, আগেরটা নিতে পারো 192 ডট, বলে একটা নেটওয়ার্কের নাম বলো। 168 168 আগে 1.0,
হ্যাঁ, আমরা এখানে একটা আইপি বা নেটওয়ার্ক ডিজাইন করতে চাচ্ছি 192.168.2.0, তাই না? এটা আলাদা নেটওয়ার্ক। তো আমরা দেখো এখানে মনে করো যে এখানে একটা গেটওয়ে থাকবে, তাই তো? তো গেটওয়েটা আমরা জানি যে প্রথম অ্যাড্রেসটা দিব 1.1, ঠিক আছে? আর বাকি তুমি 2 থেকে শুরু করে 254, তাই না? এখানে তুমি দিতে পারবে। এখানে 2.1 এখানে দিবা, আর এখানে যতগুলো কম্পিউটার থাকবে তুমি 2.2 থেকে শুরু করে বাকিগুলোকে দিবে। যেহেতু একটা কম্পিউটার আছে এই জন্য আমরা সুইচ ইউজ করি নাই, জাস্ট আমরা যে কম্পিউটারকে ইউজ করছি, সেক্ষেত্রে এটা আইপি হতে পারে 2.2, তাই না? তো ডিএসএ সার্ভার এটাকে আমরা প্রথমে একটা আইপি দেই, স্ট্যাটিক ভাবে দেই। বলো এটাকে আইপি দাও, একটা যে কোনো একটা আইপি বলো। 192.168.2.2 1.2 1.2 স্যার। তাই না? মাস। এবং ডিফল্ট মাসটা বলো, গেটওয়েটা বলো। স্যার 1.1 1.1 দেখো আমরা কিন্তু এখানে আইপি দিলাম, দেন কাজ হচ্ছে কনফিগারে গিয়ে সার্ভিসে গিয়ে সার্ভিসটা ওপেন করতে হবে। তার মানে সার্ভিসটাকে অন করে দিলাম, ঠিক আছে? আর এখানে তুমি গেটওয়েটা বলো, গেটওয়ে কত হবে? আমরা দেখো আমরা ডিএসসিপি সার্ভারে কাজ করতেছি, হ্যাঁ, 192.168.1.1, তাই না? আমরা ডিএনএ সার্ভার এখনো ক্রিয়েট করি নাই, এটা আমরা নেক্সট দিন দেখবো। স্টার্টিং আইপি অ্যাড্রেস, তুমি যে ডিএসসিপি সার্ভার কনফিগার করতেছো, এখানে স্টার্টিং আইপি অ্যাড্রেস অর্থাৎ এই পাশে যে তুমি গেটওয়েটা দিলা, হ্যাঁ, এই গেটওয়েতে যে আইপি গুলো অ্যাসাইন করবা, সেই আইপি গুলো শুরু হবে কই থেকে, কোথা থেকে শুরু হবে? 192.168.1. কোথা থেকে শুরু হবে? 1.3 হবে স্যার। 1.3 হবে। কেন 3 হবে? কারণ গেটওয়ে তুমি 1 ইউজ করছো, এখানে তুমি হচ্ছে সার্ভারে 2 ইউজ করা হয়েছে। তো আমরা ওগুলো ইউজ করব না, বাকি 3 থেকে ইউজ করব। এখানে সেভ দিয়ে দিলাম, অ্যাড হলো। আচ্ছা, আমরা এখানে একটা নাম দিতে পারি। ওই যে বললাম না যে আলাদা আলাদা নেটওয়ার্কের নাম, অথবা এখানে তো বাই ডিফল্ট এখানে নাম দেওয়া আছে, সেটাও হইতে পারে। আমরা তাহলে একটা নাম দেই, এটাকে কি দিলাম? নেট ডিআইইউ 1, বুঝতে পারছো? জি স্যার। এখানে আমরা এটাকে আবার সেভ করি, যদি তো হয়ে গেছে। একটা ডিলিট করতে হবে মনে হয় স্যার। আচ্ছা থাক, ঠিক আছে, সমস্যা নাই। আবার বলো, সেকেন্ডটা বলো, অথবা তুমি একটা নিয়ে কাজ করতে পারো। যেমন এখানে একটা ছিল না, বলো তো? গেটওয়েতে দুইটা, দেখো এখানে তুমি যত যেদিকে তুমি করতে চাইবা। জি স্যার, আরেকটা গেটওয়ে আছে। হ্যাঁ, গেটওয়ে আছে, তো এই গেটওয়েটাকে তুমি এখানে অ্যাসাইন করে দিতে পারো। বলো কত দেব? 2.1। হ্যাঁ, এখানে আমরা একটা নাম দেই, নেট ডিআইইউ 2 পিডব্লিউ 2 দেই। হ্যাঁ, এখানে কত দেব? এখানে দেব হচ্ছে 2.1। 2.1। এখানে শুরু হবে কই থেকে বলো? 2 থেকে স্যার। 2 থেকে শুরু হবে, কারণ তোমার গেটওয়ে তো প্রথম শেষ হবে, তাই না? 2 থেকে তুমি শুরু করবে। কমপ্লিট। এখানে ম্যাক্সিমাম আইপি দেখো তুমি এখানে অ্যাসাইন করে দিতে পারো, যে আমি এখানে 10টা বা 20টা কম্পিউটারকে আইপি দিয়ে দিই, তো সেভাবে তুমি দিতে পারো। এখানে 253টা আছে, এভাবে করতে পারো। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথম নিলাম হচ্ছে 1, যেটা শুরু হবে কই থেকে? 3 থেকে শুরু হবে, এবং পরে নিলাম হচ্ছে 2.2 থেকে শুরু হবে, তাই না? যদি করি, তো এর কাজ মোটামুটি শেষ। এখন আমার আগের মতো কাজ করো। এখানে তোমার হচ্ছে সরি কি গেটওয়েতে আইপি
দিয়ে দিবা। গেটওয়েতে দুটো গেটওয়ে আছে তাই না, এখানে পোর্ট একটা দুইটা, এখানে একটা গেটওয়ে আইপি দেবো, এখানে একটা গেটওয়ে আইপি দেবো, এবং আর একটা তোমাকে সিম্বল বা কমান্ড ইউজ করতে হবে, এটা আমরা একটু পরে দেখি। কি কাজ করতে হবে বলো গেটওয়েতে আইপি দেওয়ার জন্য? এনাবেল তাই না, তারপর হচ্ছে কনফিগ টার্মিনাল। টার্মিনাল, এরপরে কি করব আইপি। এগুলো আমাদের একই ধরনের কাজ কিন্তু, বুঝছো? এবং তুমি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন তোমার কাছে এগুলো খুব ইজি মনে হবে। আচ্ছা স্যার আমরা পোর্ট দিলাম না। হ্যাঁ, এই জন্য তো আসতেছে না। দেখো আমরা যদি আইপি দেই তাহলে কিন্তু তোমার যে সাজেস্ট করবে না, সাজেস্ট করতেছে না, তার মানে আমরা বুঝতেছি কি যে আমরা মনে ইন্টারফেস হয় রং দেওয়া হয়নি। সাইডে আছি। হ্যাঁ, তার মানে ইন্টারফেস মোডে আমাদেরকে যাইতে হবে। ইন্টারফেস বলো, এখানে দেখো এফ এফ এ 0/0। এখন তোমার দেখো, এখন তোমার সাজেস্ট করবে। আমি যদি এ ডাবল ডি লিখি আমাকে অ্যাড্রেস লিখে সাজেস্ট করবে। এখন আইপিটা বলো কত হবে? 192 ডট, তাই না, এবং ডিফল্ট মাস্ক 255.255.255.0। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, এখন দেখো যেহেতু তোমার ডিএসসিপি কনফিগার করা আছে ডিএসসিপি সার্ভার থেকে, তো এই জন্য তোমাকে কাজ করতে হবে আইপি, দেন হচ্ছে হেল্পার একটা ইউজ করতে হবে। স্যার আরেকটা যে গেটওয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটা গেটওয়েতে কাজ করলাম, বুঝো নাই? মনে করো এই গেটওয়ে তুমি দেখো আমরা কিন্তু এই প্রথম ইন্টারফেসে আছি। এখানে তোমাকে দেখিয়ে দিতে হবে যে আমরা যে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব, তাই না, যে অটোমেটিক যে আইপি পাবে সেইটা কোথা থেকে আসবে, ডিএসসিপি সার্ভার আইপিটাও দিয়ে দিতে হবে। ডিএসসিপি সার্ভার আইপিটা দেবো কি হেল্পার অ্যাড্রেস নামে, বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, তাহলে এখানে তার অ্যাড্রেসটা বলি। ডিএসসিপি সার্ভারের যে অ্যাড্রেসটা আমরা প্রথমে দিয়ে দিছি, তাই না, তো তার অ্যাড্রেসটা বলি কত হবে? 192.168.1.2। 2 না 8? জি স্যার। আমার কাজ কিন্তু শেষ, ঠিক আছে না, আমার এই কাজটা শেষ। আমার সেকেন্ড, আচ্ছা নো শাট দেওয়া লাগবে না স্যার? নো শট দেওয়া লাগতো, আমরা তো ভুলে চলে গেলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা এক্সিট করে যাই। আমাদের সেকেন্ড কাজটা করতে হবে, বলো এখানে কিভাবে কাজ করবো বলো? একটা কিন্তু একটা এই গেটওয়েতে আমাদের কাজ শেষ, আমাদের সেকেন্ড যে গেটওয়েটা আছে বা এখানে পোর্ট আছে সেখানে কাজ করবো। কি লিখবো? ইন্টারফেস হ্যাঁ, আইএনটি ইন্টারফেস, তারপর FA 0/1। 0/1 আমাদের কাজ। ওকে, দেন আমি কি লিখবো? এখানে IP আইপি দিব, তাই অ্যাড্রেস তো? আইপি আইপি অ্যাড্রেস কত দেবো? 192 ডট 168.2.1 তাই না? আবার হচ্ছে একই কাজ করব আইপি হেল্পার, তাই না? এই গেটওয়েকে আমাকে বলে দিতে হবে যে আমি ডিএসসিপি সার্ভার থেকে হচ্ছে অটোমেটিক্যালি কি আইপি প্রোভাইড করব। তাহলে ডিএসসিপি সার্ভার হেল্পার আমি আমরা দেখি কিছু পাই কিনা। এই তো হেল্পার অ্যাড্রেস, তার আর ডিএসসিপি সার্ভার যে আইপি অ্যাড্রেসটা ছিল, তাই না, আমরা প্রথম একদম ম্যানুয়ালি হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম, তার অ্যাড্রেসটা বলো কত হবে? 192 স্যার ভুল হয়েছে, 92 হয়েছে শুধু। 192.168.1.2। 1.2। কাজ তো ওকে, তাই না, বোঝা যাচ্ছে? দেখছো সবগুলো কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু রেড কালার ছিল। জি স্যার। আমরা একটু দেখি কি হয়।
জি স্যার। এখানে কত হওয়ার কথা, আইপি কত হওয়ার কথা বলো তো? থ্রি হওয়ার কথা না? জি স্যার। কেন থ্রি হবে জবের বলো? স্যার আমাদের ডিএসসিপি সার্ভারে স্যার রাউটারের জন্য স্যার 1 আর টিএসসিপি সার্ভারের জন্য 2, জন্য স্যার পিসি থেকে 3 থেকে শুরু হবে স্যার। টু আর বাকি হচ্ছে টু, থ্রি থেকে শুরু হবে। সুতরাং আমি এখানে থ্রি হচ্ছে তুমি এখান থেকে না, তুমি যদি প্রথম যেটা প্রথম যেটা নেই কম্পিউটারকে সেটাই তুমি হচ্ছে আইপি দিবা বা হ্যাঁ সেটি হচ্ছে প্রথমটা নিবে, তারপরে একটু সিরিয়াল ওয়াইজ যাবে। যেমন আমি মনে করো যে এখানে নিচ্ছি, ঠিক আছে, এই কম্পিউটার তাহলে এখানে আইপি কত হবে? 4 5 হবে স্যার। 4 হবে। 4 হবে স্যার। 4 হবে স্যার। 4 হবে, থ্রি তো নিল, থ্রি তো এই কম্পিউটার নিয়ে নিচ্ছে, এটা 4 হবে, এই যে চলে আসছে, তাই না? এই হচ্ছে আমার এই কম্পিউটারকে দিতে হবে 5 হবে। 8 to 5। এখন এখানে কি হবে? এখানে এই এই যে কম্পিউটার 10 পিসি 10 এর আইপি কত হবে? 2.2 হবে স্যার। 2.2 হবে। এই তাহলে আমরা দেখলাম আমরা হচ্ছে ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এটা দেখলাম। এক হচ্ছে যে আমরা রাউটারের এখানেও কনফিগার করতে পারি এবং আমরা চাইলে ডিএসসিপি সার্ভার আলাদা করেও কনফিগার করতে পারি। তাহলে স্যার, দেখো এখানে এটা যদি আসলে তোমাদের কাজটা কি হবে, পুরো নেটওয়ার্কের কাজ? কিভাবে কাজ হবে, যখন তোমার দেখো এই রাউটারের বা আমরা এগেইনস্টে দেখো কোন তোমার ক্ষেত্রে কাজ এই নেটওয়ার্কটা ডিজাইন করব? আচ্ছা মনে করো যে তোমার বাসায় একটা কি রাউটার আছে, রাউটারে যদি 10টা বা 20টা যদি বা 30টা হচ্ছে কম্পিউটারকে তুমি আইপি দিবা, ওগুলো তো অটোমেটিক এখন তুমি পেয়ে যাও, তাই না? আমরা রাউটার যখন হচ্ছে কনফিগার করি তখন তো তোমাকে ওগুলো সবকিছু দিয়ে দিতে হয়, জি স্যার। বুঝো নাই? অর্থাৎ তোমার আইএসপি এটা হইতে পারে যে যেমন এই যে ডিএসসিপি সার্ভার, অর্থাৎ তোমার আইএসপি যারা যাদের আছে, অর্থাৎ যেখান থেকে তুমি ব্রডব্যান্ড লাইনটা নিচ্ছে সেখান থেকেও হইতে পারে, অথবা তোমার হচ্ছে এই রাউটার থেকে তুমি হচ্ছে কনফিগার করতে পারো, বুঝো না, যে এত এই আইপি গুলো আমরা এখানে দিয়ে দেবো, বুঝো না? ডিএসসিপি সার্ভার হচ্ছে যে এই যে রাউটারের সাথে বা কোনো নেটওয়ার্কে যতগুলো হোস্ট থাকবে সবগুলোকে অটোমেটিক্যালি আইপি দেওয়া, এই তার কাজ হচ্ছে এটা। বুঝতে পারছি। কে কোথা থেকে আইপি পাবে আমরা চাইলে এখান থেকে পরে দেখবো, বা তোমাদের বাসায় কাজ থাকবে যে তোমরা এক্সক্লুডেড করবে আইপি, ডিএসসিপি সার্ভারে এক্সক্লুডেড করা যায়, অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে 20 থেকে শুরু হবে, হ্যাঁ বাকি আইপি গুলো আমি এখানে দেবো না। হ্যাঁ এখানে তো আমরা ডিএসসিপি সার্ভার থেকে তো এখানে থেকে দিলাম, দেখো এই যে তুমি যখন এখানে ক্লিক করে স্টার্টিং ছিল, জি স্যার। হ্যাঁ কিন্তু আমরা যখন রাউটারে কাজ করছি তখন কিন্তু আমরা ওই স্টার্টিং করি নাই। তোমাদের বাসায় কাজ থাকবে যে রাউটার থেকে যখন তুমি ডিএসপি সার্ভার কনফিগার করবা, হ্যাঁ তখন তোমাকে এখানে একটা রেঞ্জ দিতে হবে যে এই নেটওয়ার্কে মনে করো যে 20 থেকে শুরু করে 50-এর মধ্যে আইপি গুলো পাবে, এর বাইরেও কোনো কম্পিউটার আইপি পাবে না, বুঝলেন? আমি কিছু আইপি গুলোকে একটা ফিক্সড বা রিজার্ভ করে রাখবো, 1 থেকে 10 পর্যন্ত আমি রিজার্ভ করে রাখবো, বাকি আইপি গুলো তার ইচ্ছা মতো পাবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। তো কি কঠিন মনে হচ্ছে? না না স্যার। স্যার। না স্যার, ইজি আছে স্যার। স্যার আমরা ইজি ভার্সিটিতে হলে স্যার বাসায় প্র্যাকটিস আমরা কি এই সিসকো দিয়েই কাজ করতাম নাকি আমরা মানে ওখানে টুলস আছে সেগুলো দিয়ে কাজ করতাম? না এখানে তো ওইরকম তোমাদের ইতে ওইভাবে নাই, তো আমরা হচ্ছে হ্যাঁ এই সিসকো দিয়েই কাজ করতাম। বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের যদি ওই যদি সুযোগ থাকতো, আছে কিনা দেখতে হবে, সম্ভবত আছে, থাকতে পারে, ওই ল্যাবে যে অ্যাটেন্ডেন্স ওনাকে বলে যদি ম্যানেজ করা যায় সেভাবে আমরা দেখতে নিতে পারি। বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। পলাশ মিয়া শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বুঝছি স্যার। সমস্যা কি বলো, প্রবলেম কি বুঝতে পারছো না? বুঝছি স্যার। ওএসপিএফ ফুল স্ট্যান্ড ফর কি, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। অর্থাৎ একই ভাবে এখানেও আমরা ওএসপিএফ এর যখন একটা রাউটারকে যখন আমরা কনফিগার করব তার কাজ হবে কি
যে প্যাকেট অফ ইনফরমেশন, সে কিছু প্যাকেট অফ ইনফরমেশন কি করবে, শেয়ার করবে। অর্থাৎ নেইবারিং যে রাউটার গুলো থাকবে তাদের সাথে এক্সচেঞ্জ করবে যে আমার ইনফরমেশন গুলো এগুলো, আমার এখানে এই নেটওয়ার্ক গুলো আছে, তার এই নেটওয়ার্ক গুলো আছে, এবং যে শেয়ারিং যে একটা সিস্টেম আছে এর উপর বেস করেই এখানে এসপিএফ এই কোন একটা অ্যালগোরিদম ইউজ করে। এই অ্যালগোরিদমের মাধ্যমে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে এখানে যতগুলো এটা হচ্ছে আমরা হোস্ট নাম্বার যদি 1 বলি, এটাকে আমরা সোর্স, এখানে একটা আছে, এটা হচ্ছে ডেস্টিনেশন। এখন এখানে তোমরা অনেকগুলো নেটওয়ার্ক, একই নেটওয়ার্কে না, বিভিন্ন ভিন্ন নেটওয়ার্কে, এমন আছে যে তোমার 5টা নেটওয়ার্ক অতিক্রম করে তোমার এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ধরো রাউটার আছে, এখানে অনেকগুলো রাউটার আছে, এরকম করে অনেকগুলো রাউটার আছে। ফাইনালি তুমি হচ্ছে এখানে তোমার প্যাকেটটা সেন্ড করতে হবে। তো ওএসপি এর কাজ হচ্ছে যে এখানে যতগুলো পাথ আছে তার মধ্যে যে শর্টেস্ট পাথ থাকবে সেটি হচ্ছে মেজার করা। শর্টেস্ট পাথ মানে কি, তোমার সময় কম লাগবে। এখান থেকে তুমি যদি সদরঘাট যেতে চাও, তুমি কি মনে করো এখান থেকে গাজীপুরে ওইভাবে ঘুরে ঘুরে আসবা, বা এখান থেকে তুমি হচ্ছে এয়ারপোর্ট বা ওইভাবে, অথবা তুমি বাড্ডা থেকে ওইভাবে যাবা না। অনেকগুলো পাথ আছে, আমরা বিভিন্ন ভাবে যেতে পারি। এখান থেকে তোমার হচ্ছে শর্টেস্ট পাথ যেটা আছে, এই ওএসপি এর কাজ হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশন যতগুলো পাথ আছে তাদের মধ্যে থেকে শর্টেস্ট পাথ গুলোকে খুঁজে বের করা। বুঝতে পারছি? অর্থাৎ এই যে শর্টেস্ট পাথ ফার্স্ট, এটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম ইউজ করে সে হচ্ছে এই পাথটাকে বেস্ট যে পাথটা হবে, শর্টেস্ট যে পাথটা হবে, যেখানে কস্ট কম লাগবে, সময় কম লাগবে, সেই পাথটা সে হচ্ছে খুঁজে বের করে। আচ্ছা, এবং কনফিগার করব কিভাবে? এখানে আমরা যে কনফিগ মোডে চলে যাব, দেন হচ্ছে লিখব রাউটার ওএসপিএফ 1, এখানে হচ্ছে প্রসেস নাম্বার 1। ঠিক আছে, প্রসেস নাম্বার 1, দেন হচ্ছে তোমার ওই যে আগের মতো করে কাজ করতে হবে, নেটওয়ার্ক গুলোকে দেখে দিতে হবে। আমরা আগে কি করতাম, রাউটার আরআইপি, তাই না, রাউটার আরআইপি দিয়ে আমরা নেটওয়ার্ক গুলো দেখে দিতাম। বাট এখানে তোমাকে একটা কাজ করতে হবে, এই যে উইলচার্ট মাস্ক হচ্ছে, আমরা একটু পরে দেখি। আচ্ছা, আমরা এখনই একটু বলতে পারি। দেখো, নর্মালি মনে করো মাস আছে হচ্ছে সরি 255 ডট, মনে করো যে 0.0.0, এটা হচ্ছে মাস। বুঝছো? এখানে এর মানে কি বলতো? এই যে তুমি যে মাসটা লিখলা, এর মানে কি? এখানে আমরা যদি বাইনারি নোটেশন লিখতে চাই তাহলে কিভাবে লিখতাম? 8টা 1, বাকি সব 0। সবগুলো 1, দেখো, প্রথম হচ্ছে তোমার হ্যাঁ 2 3 4 8টা 1 হবে, বাকিগুলো তোমার হচ্ছে 0 হবে, তাই না? এতে উইলচার্ট মাস্ক হচ্ছে, এর কাজ হচ্ছে, দেখো এর কাজ হচ্ছে তোমার হচ্ছে যেখানে মাস্কে যেখানে 1 আছে সেখানে হবে 0, যেখানে 0 আছে সেখানে হবে 1। অর্থাৎ তুমি দেখো এখানে 8টা 1 আছে, তার মানে 8টা 0 পাবা। তার মানে কত হবে দেখো, এর ইকুইভ্যালেন্ট উইলচার্ট মাস্ক হবে 0 ডট, এখানে 0 0, 8টা 0, তার মানে 8টা 1 হবে, তার মানে 255, দেন হচ্ছে 255 বুঝতে পারতেছো যে উইলচার্ট মাস্কটা কি? স্যার মানে মার্কসের উল্টাটা আছে। হ্যাঁ, মাস্কের অপোজিট নিয়ে আমরা কাজ করবো। অর্থাৎ তোমার যেখানে মাস্কে 0 আছে ওখানে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাই না? আবু নাসের বলতো এই যে উইলচার্ট মাস্কটা কি? আবু নাসের। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবু নাসের বলো যে উইলচার্ট মাস্কটা কি? স্যার আমি রাস্তায় তো, ওই জন্য স্যার মানে শুধু কানে হেডফোনটা দিয়ে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা, যাই তুমি শুনলে তো হয়তো, শুনলে পারছিলাম। আচ্ছা, ফেহর বলো তো, ফেহর আহমেদ। স্যার এখানে আপনার যে আইপিটা দেওয়া থাকবে সেটা আর কি উল্টো হবে। মানে আমরা যদি বাইনারিতে করি 1 এর জায়গায় 0 হবে আর 0 এর জায়গায় 1 হবে স্যার। আচ্ছা, গুড। এর আগে যেন কাকে বললো, নাসের বুঝতে পারছো কি বললো?
তোমার ডিফল্ট মাস্ক যা হবে তার উল্টো হবে। অর্থাৎ দেখো ডিফল্ট মাস্ক মনে করো আমরা তোমার জন্য আবার একটু বলি। দেখো যে মনে করো যে এখানে আছে হচ্ছে 255, জি ঠিক স্যার। আছে? আবার আছে 255 বি ক্লাসের একটা, যদি আইপির সাথে আমরা মিলাইতেছি না, এটা বাদ দাও। 55.0.0 এটা হচ্ছে তোমার মাস্ক। হ্যাঁ, তো এর ইকুইভ্যালেন্ট উইল চার্ট মাস্ক হবে কত? এখানে তোমার 255 মানে কি 8টা 1 আছে, এখানে 8টা 1 আছে, এখানে 8টা 0 8টা 0। তো 0 থাকলে দেখো 1 থাকলে 0 হবে এবং 0 থাকলে 1 হবে। তার মানে এখানে তুমি 8টা 1 আছে, তো 8টা 0 পাবা। তার মানে কি এখানে কত হবে? 0। এখানে কত হবে? 0। আর এখানে 8টা 0 আছে, তো 8টা 1 হবে। তার মানে এখানে 255 পাবা। তারপরে হচ্ছে ডট 255, 255 ঠিক আছে? এখানে এরিয়া তুমি 1, এখানে তুমি চাইলে এরিয়া 1 2 3 ইচ্ছা মতো দিতে পারো। কমন এইভাবে দিতে হবে। তুমি 1 ডিফারেন্ট হলে সমস্যা নাই, বা একই হলেও কোনো প্রবলেম নাই। তো আমরা এই কমান্ডটা একটু দেখি, এইভাবে আমরা কাজ করি। একটু দেখি এখানে তোমাদের ডিটেইলস যেটা বললাম, যে কথাগুলো বললাম, এখানে সেই কথাগুলো বলা আছে জি স্যার। যে হ্যাঁ, আমরা নরমালি ওই যে they are usually used with routing protocol such as EIGRP, OSPF আমরা দেখলাম, EIGRP দেখছি, তাই না? তো এখানে তোমার ডিফল্ট মার্ক দেখো কত আছে? 255 255 255। এটাকে যদি আমরা বাইনারি নোটেশনে লিখি 8টা 1 8টা 1 8টা 1, এখানে 0, সো 8টা 0, তাই না? তো আমাদের কাজ হচ্ছে যখন আমি উইলচার্ট মাস্ক বের করব, দেখো এখানে তোমাদের কিন্তু একটা বেশি আছে। দেখো দেন হচ্ছে তোমার এখানে 8টা 0 1 আছে, 8টা 0 হবে, 8টা 1 আছে, পরে দেখো আবার 8টা 0 হবে, 8টা 0 আছে, 8টা 1 আছে, সো 8টা 0 হবে। এখানে তোমার কতগুলো আছে? 8টা 0, 8টা 1 হবে। তার মানে দেখো উইলচার মাস্ক হচ্ছে তুমি মাস্কটা লিখবা, লেখার পরে তোমার 0 থাকলে 1 লিখবো, 1 থাকলে 0 লিখবো, তাই না? এইভাবে তুমি দেখো 0.0.0 255 পেয়ে যাবা। তো আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করে দেখো। এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা তোমাদেরকে একটা এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেয়া আছে, দেখো এতটুকু তোমরা জানো এগুলো, তাই না? রেগুলার জিরোতে কোথায় এখন দেখো নতুন স্ট্যাটাস করবে, আচ্ছা, অথবা তোমরা এখানে আমরা আগে কি কাজ করতাম বলো? রাউটারের পোর্ট অন করে নিতাম স্যার। না, এখানে আমরা হচ্ছে যে সিরিয়াল পোর্ট গুলো অ্যাড করে দিতাম, তাই না? জি স্যার। তোমরা এইভাবেও কাজ করতে পারো। তোমরা এগুলো জানো কিভাবে অ্যাড করতে হয়? এখান থেকে তোমরা দেখতে পারো যে সিরিয়াল পোর্ট অ্যাড হয়েছে কিনা। দেখো আমাদের কিন্তু অ্যাড হয়েছে, এবং কাজ হচ্ছে। একই ভাবে বলো এখানে কি হবে? এখানে তো সিরিয়াল পোর্ট নাই, তুমি সিরিয়াল কিভাবে অ্যাড করবা? WC2T দিয়ে আমরা ডিভাইস কানেক্ট করি, দেওয়ার পর অন করে নেব। আগের কাজ, তাই না? আগের কাজ, হ্যাঁ আগের কাজগুলো আমরা করতেছি। মোটামুটি
সিরিয়াল পোর্ট দিলাম। এখন বলো নেটওয়ার্ক গুলো বলো, এখানে নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের নাম বলো। 192.168.1.0 0 এখানে বলো 192.168.1.2.0 2.0 এখানে একটা বলো 192.168.3.0 আমাদের কাজ শেষ। দেন আমরা একটু কাজ করি। আচ্ছা আমরা এখানে না লিখি, বলো এখানে যে আইপি দেবো আইপিটা কত হবে বলো তো? 1.1 হবে স্যার। তার মানে হচ্ছে তোমরা বলো, তুমি একজন বলো, যে কোনো একজন বলো, আমি এইভাবে কাজ করবো। বলো কি লিখবো? কনফিগ টার্মিনাল, তারপর ইন্টারফেস স্যার। হ্যাঁ 80/0 আইপি দেবো। আইপি কত হবে বলো? 198.168.1.1 মাসটা বলো। 255.255.255.0 তাই না? so no shutdown। আমরা আবার এক্সিটে যাই, ব্যাকে চলে আসলাম, আবার কি অন্য একটা ইন্টারফেসে যাব, তাই তো? জি স্যার। কত ইন্টারফেসটা দেখো, সিরিয়াল পোর্টটা হ্যাঁ AC 0/0 স্যার AC 3 0/3/3 আছে স্যার। 3/0 এখন ঠিক আছে তাই না? জি এখানে স্যার। আইপি দাও কত হলো? 192.168.2.1 2.1 কেন 2.1 সবাই বুঝতে পারছে তো? জি স্যার। এই যে এখানে তো নেটওয়ার্ক আছে 2, তো 2.1 দিলাম। তোমাদের কাজ শেষ। বলো এই রাউটারকে কিভাবে কাজ করবো বলো? enable বলো config terminal তারপর ইন্টারফেস কত বলো? সেটা দেখতে হবে স্যার 0.0 0/0 হ্যাঁ আইপি অ্যাড্রেস দাও 192.168.3.1 তাই না? 255.255.255.0 আবার ইন্টারফেস বলো, কোন ইন্টারফেসে যাব? AC 0/3/3 0 স্যার। 0/3/0 আইপি অ্যাড্রেস বলো। so 192.168.2.2 192.168.2.2 দেখো তো তোমার কি মনে হয় যে ঠিক আছে? জি স্যার ঠিক আছে। জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে দেখো, হ্যাঁ বলো। না স্যার বুঝছি স্যার, 2.2 নিশ্চয় বুঝলাম তো স্যার। এই দেখো এখানে 2.2 মানে হচ্ছে দেখো 2.0 হচ্ছে নেটওয়ার্ক তাই না? তুমি এখানে 2.1 ইউজ করছো দেখো এখানে, আর এখানে ইউজ করবে 2.2। রাউটারে 1 ইউজ, হ্যাঁ এখানে 1 ইউজ করছি, এখানে 2 ইউজ করলাম। জি স্যার। দেন দেখো আমাদের কাজ হচ্ছে ওএসপিএফ কনফিগার কিভাবে লিখবো। রাউটারে যাব, রাউটার ওএসপিএফ 1, তো আমরা রাউটারে যাই,
এই রাউটারে গেলাম, এখানে আমরা কনফিগার মোডেই থাকবো। দেখো কনফিগার মোডে আসছে, তার মানে রাউটার ওএসপিএফ 1, রাউটার ওএসপিএফ। এখানে যদি আমরা দেখি, দেখো প্রসেস আইডি, হ্যাঁ প্রসেস আইডি কত হইতে পারে, 1 থেকে শুরু করে 65,535, যে কোনো একটা তুমি দিতে পারো। বুঝতে পারছো? এখানে আমি 1 দিলাম। হ্যাঁ বলো এখন কি কেজিএফ করবো? এর মতো স্যার। হ্যাঁ ওই যে হ্যাঁ, একই সেম সিমিলার জিনিস। ওটা হচ্ছে অ্যানোনিমাস নাম্বার, এখানে হচ্ছে প্রসেস আইডি। এখন তোমাকে কি নেটওয়ার্ক গুলো দেখে দিতে হবে। দেখো নেটওয়ার্ক বলো, নেটওয়ার্ক কি কি আছে বলো, মানে অ্যাডজাস্টের নেটওয়ার্ক গুলো বলবা। বলো কত আছে? 192.168.1.0 1.0। তারপর উইল মাস্ক কত হবে বলো? 000.255 0.0.0.255। তারপর হচ্ছে এরিয়া 1, তাই না? এরপরে আরো আছে কি বলো তো? এরিয়াটা কি স্যার এখানে? আরো নেটওয়ার্ক আছে স্যার, 2.0 নেটওয়ার্ক আছে স্যার, 3.0। এরিয়াটা হচ্ছে যে তুমি সিম্বল, যে তোমার হচ্ছে উইল মাস্টার্ডে হচ্ছে যতগুলো ইউজ করবা তার এরিয়া ওয়াইজ তোমাকে ডিফাইন করতে হবে, অথবা তুমি হচ্ছে চাইলে এখানে এইভাবে কাজ করতে পারো। ধরো দেখো কমান্ড থেকে আসছি, এখানে পরেরটা বলো, পরেরটা হচ্ছে 2.0 না? জি স্যার। জি স্যার। স্যার সাব মার্কস দেই নাই স্যার, ডিফল্ট মার্কস। আচ্ছা দেখো, হ্যাঁ এখানে আমি দেই কোশ্চেন বলতে চিহ্ন দিচ্ছি। দেখো আমরা দেখতে চাচ্ছি যে আসলে প্রত্যেকটার কি কাজ। যেমন দেখো উইল চার্ট মাস্ক, এই যে এখানে এবিসি মানে 4টে, প্রথম 8 8 8 4টে অক্ষর থাকে না, তোমাকে এই যে ওএসপি এর যে ডিফল্ট মাস্কটা ছিল সেইটার ইকুইভ্যালেন্ট যে উইল চার্ট বিট গুলো হবে সেগুলো লিখতে হবে। অর্থাৎ আমি লিখবো 0.0.0.255। আচ্ছা এরিয়া লিখি, দেন হচ্ছে আমি চাচ্ছি যে দেখো এখানে ওএসপিএফ এরিয়ার এখানে তোমাকে যে কোনো একটা ভ্যালু তোমাকে দিয়ে দিতে হবে। দেখো এটা ভ্যালু হইতে পারে কত, দেখো এখানে বিশাল একটা রেঞ্জ আছে, তাই না? তো আমরা সাধারণত 1 2 3 এইভাবে দেওয়া হয় আর কি। দেখো ওএসপিএফ এরিয়া আইডি এজ এ ডেসিমেল ভ্যালু, অর্থাৎ তোমার যে কোনো একটা ডেসিমেল ভ্যালু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। অথবা তুমি চাইলে এখানে দেখো যে তোমার ওএসপিএফ কাজ করতে হলে অবশ্যই তোমাকে যে যে নেটওয়ার্ক গুলো আছে তাদের এরিয়াতে সেট করতে হবে, কোন একটা এরিয়াতে তোমাকে সেট করতে হবে এন্ট্রি দেওয়ার জন্য, বুঝছো না? মানে স্পেশাল সিম্বল, জাস্ট একটা কি বলে যেভাবে ম্যানুফ্যাকচার করা আছে সেইভাবে ইউজ করার মতো আর। অর্থাৎ তুমি যে এখানে যে নেটওয়ার্কটা দিলা সেই নেটওয়ার্কটা কোন এরিয়াতে তোমাকে সেট করতে হবে আইডি রেগিস। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়া কি যেন বললাম? জি স্যার। কি হতো মনে হয়? জি জি। আচ্ছা এরিয়া, দেন হচ্ছে আমি এখানে 1 2 তাহলে তুমি ইচ্ছা মতো দিতে পারো। হ্যাঁ তাহলে ঠিক আছে না? দুইটা নেটওয়ার্ক আমি দিয়ে দিলাম। আমরা এইচডিতে চলে আসছি। প্রথম রাউটারের কাজ শেষ। তো এই রাউটারের কথা বলো, এখানে কিভাবে লিখবে বলো? রাউটার ওএসপিএফ 1, তাই না? ওএসপিএফ। হ্যাঁ দেন এখানে কি কোন কোন নেটওয়ার্ক বলো? দেখো এই নেটওয়ার্ক হবে না 2.0 হবে কি না? হবে স্যার। হ্যাঁ 255। তারপর হচ্ছে এরিয়া 1, আবার বলো আবার কোনটা হবে? স্যার 3.0 টা হবে স্যার। 192.168.3.0 লিখলাম। 3.0। আচ্ছা হ্যাঁ নেটওয়ার্ক বলো 192.168
3.0 তারপর বলো 0.0.0.255 ভুল হয়েছে স্যার একটু আজকে আচ্ছা কি বুঝছিল বলো তো ওয়ালকাট মার্কস আজকে স্যার একটা জিরো একটা জিরো কম হয়েছে স্যার কম হয়েছে আচ্ছা মানে চারটা অক্টেট হবে তাই না এখন থেকে দেখো এখানে আর কিছু করতে হবে তোমাদের দুইটাই শুধু কমান্ড বুঝছো দেখছো তোমার আমরা প্রথম দিন যখন দেখছি মনে আছে তোমাদের ম্যানুয়ালি যখন তুমি কনফিগার করতে কি করা লাগতো বলো তোমার প্রত্যেকটা নেটওয়ার্ককে এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানিয়ে দেওয়া লাগতো তাই না এখানে আরো যদি রাউটার থাকতো তাদের যে নেটওয়ার্ক যদি কানেক্ট থাকে প্রত্যেকটা নেটওয়ার্ক সম্পর্কে তার এন্ট্রি দিতে হবে তাই না তো আমরা এই রাউটিং প্রোটোকল বা হচ্ছে এই জন্য ইউজ করা হয় যাতে করে কি মানে এফিসিয়েন্ট ইউজ করা যায় আবার সময় কম লাগে টাইম কনজিউম বেসিকটা যেটা আছে নরমালি ম্যানুয়ালি যেটা করি সেটা অনেক টাইম কনজিউম এই লিমিটেশন থেকে আমাদের রক্ষা করার জন্য বা সুবিধা নেওয়ার জন্য প্রোটোকলগুলো ইউজ করা হয় তো আমরা একটু দেখি বলো এখানে দেখো আমরা চাচ্ছি এখান থেকে এখানে আমরা হচ্ছে একটা পাঠাবো কি সমস্যা বলো তো কেন নিচ্ছে না বলতে পারবা কেউ আইপি সেট করে দেওয়া হয়নি স্যার পিসিতে আইপি দেই তোমরা বাসায় নেক্সট দিন থেকে ডিএসসিপি কনফিগার করবে এখানে বুঝছো ডিএসসিপি পারবো না জি স্যার জি স্যার আমরা ডিএসসিপি করে এরপরে স্যার ওয়েব সেভ করতে পারি তাহলে আর এটা দেওয়া দরকার আছে হ্যাঁ একই জিনিস আরো ইজি হবে দিন যত যাবে তত আরো বেশি শিখবা কিন্তু সমস্যা এগুলো কন্টিনিউ করতে হবে বুঝছো না প্র্যাকটিস না করলে এগুলো পারবা না এখানে আইপি কত দিলাম দেখো এখন সম্ভবত কাজ করার কথা আমরা একটু দেখি আমরা ইন প্রোগ্রেস মোডে আছি বুঝছো প্রথমবার তো একটু ভুল করে তো বা তোমরা জানো দেখো প্রথমে তো একটু আজগুবি অ্যান্সার দিতে পারে এটা তোমরা জানো দেখো যদি আমরা একটু দেখি রাউটারে আসলো রাউটার থেকে অন্য রাউটারে দেন হচ্ছে কম্পিউটারে ওকে আমাদের ডেস্টিনেশন কিন্তু এটাই ছিল তাই তো দেন হচ্ছে আবার আবার সেকেন্ড টাইম ট্রাই করতে হবে বলো আচ্ছা ফেল দেখাচ্ছে ঠিক আছে এই কাজ করো কি পরীক্ষা কোনটা ঠিক আছে ডেট করবে ঠিক আছে তাহলে কাজ করো আচ্ছা তোমাদের এই
দেখো এই যে 12 যে পিসিটা ছিল, এখানে যে আমরা ডিফল্ট গেটওয়ে দিছিলাম এর আগে, এখানে ছিল অনলি 68, আমাদের সেখানে হবে 168 হবে, প্রবলেম ছিল। দেখি এবার একটু ট্রাই করে দেখি। দেখো এবার ঠিক আছে সমস্ত। এর আগে কিন্তু এখানে যাওয়ার পরে সে কিন্তু আর কিছু ডিটেক্ট করতে পারতেছে না। এই যে ফাইনাল ঠিক আছে, তাই না? এই যে নিচের দিকে দেখো আমাদের সাকসেসফুলি লেখা আছে। বেশ কিছু চেক করতে পারো, একটু চেক করতে পারো, রাউটার গুলো ইনফরমেশন দেখতে পারো। এখানে যেমন হচ্ছে যে দেখো আমাদের দুটো কিন্তু কনফিগার করা আছে, একটা হচ্ছে ইথারনেট 00 তে আর একটা হচ্ছে সিরিয়াল পোর্টে 30 তে, এখানেও একই ভাবে আছে। তবে এই যে ক্লক রেটটা আমরা তো প্রবলেম করে না, তোমরা ক্লক রেট তুমি দিতে পারো না, ক্লক রেট 64,000 এরকম করে দিতে পারো। তো যাই হোক, এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করো। তোমাদের নেক্সট টাইম থেকে তোমরা ট্রাই করবো এখান থেকে ডিএসসিপি, তোমরা যেহেতু জানো তো ডিএসসিপি কনফিগার করো। বুঝতে পারছো? স্যার ওএসপিএফ এর ম্যাক্সিমাম হোপ কাউন্ট কত স্যার? এখানে হোপ ওয়াইজ কাজ কাউন্ট করে না, বুঝছো? আনলিমিটেড। আনলিমিটেড। স্যার ওই ফাইলটা দিয়ে দিন কনফিগার করার। হ্যাঁ ওইটা দিয়ে দেবো, তোমরা বাসায় একটু প্র্যাকটিস যদি দেখো, ট্রাই করো যে নিজেরাই প্র্যাকটিস করার জন্য। তো আদারওয়াইজ তোমরা হচ্ছে বুঝতেই পারতেছো, এই নেটওয়ার্কিং মানে হচ্ছে তুমি যত কনফিগার করবা তোমার হাত তত ফাস্ট হবে এবং তুমি তত ভালো শিখতে পারবে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। প্র্যাকটিস করো, সমস্যা আসসালামু হলে আলাইকুম next স্যার। time